আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন আজকের আমার ভিডিওর টাইটেলটা হচ্ছে বিফ কাবাব। আমি খুব সহজে যেভাবে বিফ কাবাব বানিয়ে থাকি আজকে আপনাদের সাথে সেটি শেয়ার করব। আশা করি ভালো লাগবে। আমি এখানে বিফটা নিয়েছি হাফ কেজির মতো এবং খুব বেশি ছোট করে কেটে নেইনি। মোটামুটি একটা সাইজ করেছি এবং এটার মধ্যে কিছু সরিষার তেল আর হচ্ছে গোটা করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া জিরার গুঁড়া 1 চা চামচ করে দিব। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। তারপরে দিচ্ছি রাঁধুনি যে কাবাব মশলাটা আছে সেটি দিয়ে দিচ্ছি। এখানে আমি ইউজ করেছি 1 প্যাকেটের হাফ। আমি এটা আগে ইউজ করেছিলাম, সেই ইউজ করার হাফ থেকে ছিল ওইটাই আমি এখানে ব্যবহার করছি। আমি এখানে একটু গরম মশলার গুঁড়াটাও ইউজ করেছি। এলাচি দারচিনি সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের কাবাব মশলাতে থাকে, তারপরও একটু স্বাদের জন্য, একটু স্মেলটা ভালো করার জন্য এটা দিয়ে দিলাম। তারপর আমি সব কিছু একসাথে মিক্সড করে নিচ্ছি। মিক্স করে আমি এখানে সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দেব। আসলে এটা ডিপেন্ড করে বিফের উপরে। তারপর এখানে আদা রসুন পেস্ট আমি দিয়ে দিব। এটাও আমি 1 চামচ করেই দিয়েছি, 1 চা চামচ যেটা। তারপরে ভালো করে এটাকে মিক্সড করে আমি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব। পানিটা যদি লাগে, আপনি যদি মনে করেন যে মাংসটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে, তাহলে আপনি পানিটা 3 মাগ দিতে পারেন কি 4 মাগ দিতে পারেন। আমিও সেভাবে একটা মেজারমেন্ট করে দিয়েছি। তারপর এটা ঢাকা দিব। আমি এটাকে খুব হাই হিটে রাখবো না, মিডিয়াম হিটে রাখবো। তারপরে এটা আস্তে 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 করে সেদ্ধ হয়ে সব কিছু মিশে যায়। 20 মিনিট পর আমি এখানে বুটের ডাল ব্যবহার করব। এই বুটের ডালটা আমার সারা রাত ভিজিয়ে রাখা হয়েছিল। বুটের ডালটা নিয়েছি আমি 250 গ্রামের মতো এখানে আছে। ভিজিয়ে রাখার পরে দেখা গেছে এটা একটু বেশি হয়ে যায়। হাফ কেজি মাংসের জন্য আমি 250 গ্রাম বুটের ডালই ব্যবহার করে থাকি। তো তারপরে এটা আমি আবার সেদ্ধ হওয়ার জন্য রেখে দিব, যে আঁচটাও দিব মিডিয়াম আঁচ দিব, মিডিয়াম হিটে এটা ভালোভাবে রান্না হবে। এই সময়টা আপনারা একটু দেখবেন যে লবণটা ঠিকমতো আছে কিনা। যদি লবণ লেগে থাকে তাহলে এক্সট্রা একটু দিয়ে নেবেন। আমি এটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। আমি আবারও 10 মিনিট পরে এটা দেখব যে অনেকটা মিশে যাচ্ছে ডালটা মাংসের সাথে। তারপরও দেখব যে না, সেদ্ধ কতটুকু হয়েছে। এখন কিন্তু আমি আঁচটা মিডিয়াম আঁচ থেকে আর একটু কমিয়ে দিব, কারণ নিচে লেগে যেতে পারে। আর এটাতে তো একদমই পানি থাকতে পারবে না, জিনিসটা হয়ে যাবে ড্রাই করে ফেলবো। কারণ কাবাব সাধারণত এরকম ওয়াটারি রাখা যাবে না, তাহলে কাবাবের যে ডোটা হয় ওটা কিন্তু ভালো হবে না। তো আমি এই সময়টা এসে বারবার এটাকে নাড়া দিব, এই জন্য কারণ নিচে কিন্তু এই সময়টা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা সময় যেতে যেতে জিনিসটা একটু আঠালো একটা ভাব চলে আসবে কাবাবের, যেটা হচ্ছে গিয়ে পানিটা যতটাই টানতে থাকবে জিনিসটা আঠালো ভাবটা ততটাই বেড়ে যাবে। কিন্তু বারবার এটাকে নাড়াচাড়া করতে হবে। এভাবে যখন আমরা নাড়তে থাকবো তখন আবার দেখব যে একটা স্মেল আসে কিনা। এখানে বোঝাই যাচ্ছে যে কাবাবের যে একটা স্মেল, এটা আপনারা বুঝতে পারবেন যখন হয়ে আসবে। আর আমি এটাকে বারবার উঠিয়ে দেখছি যে আমার এটা কতটুকু ওয়াটারি ভাব আছে, পানি কতটুকু আছে। তো আমি বারবার নাড়াচাড়া দিতে দিতে
এটাকে টাইট করে ফেলবো। আর যখনই হয়ে আসবে তখন এটার মধ্যে আমি একটু ভেজে রাখা বেরেস্তাও দিয়ে দিব, তাহলে স্মেলটা আরও সুন্দর হবে, খেতেও অন্যরকম একটা স্বাদ লাগবে। এই সময়টা আমার হিটটা খুবই লো হিট করে রেখেছি, কারণ এই সময়টা যদি বারবার নাড়াচাড়া দেওয়া না হয়, দেখেন আমার নিচে কিন্তু অলরেডি একটু লেগে গিয়েছে। আমি ননস্টপ এটা নাড়ার উপরেই আছি, কিন্তু তারপরও নিচে থেকে কিন্তু একটু লেগেই গেছে। আসলে এরকম হয়ে যাবে, কিন্তু ভয়ের কিছুই নাই। স্মেলটা আসলে বার্ন স্মেল আসে না, খুবই ভালো একটা স্মেল আসে, বেরেস্তার কারণে তো আসেই। তো আমি এখন দেখতে পাচ্ছি যে আমার এটা কিন্তু প্রায় হয়ে এসেছে, এটার মধ্যে কোনো ওয়াটারই নাই, এটা পুরো আঠালো একটা ভাব এসেছে। যখন এরকম আসবে তারপরে আমি মনে করব যে না, এখন আমার এটা বাটতে হবে। আমি যদিও এই কাবাবটা করার সময় শিলপাটায় বাটি, ব্লেন্ডার ইউজ করি না। এই যে আমি আমার যখন কাবাবের ডোটা করে ফেললাম, এখন বেটে নিয়েছি। দেখেন বাটার পরে জিনিসটা এত সুন্দর হয়েছে যে আমার রান্না করার সময় যে কালারটা ছিল ওরকম নাই। এখানে আমার হাতে কিন্তু লাগছে না, ঠিক আছে, হাতে একদমই লাগছে না। আমি যখনই এইটা হাতে নিচ্ছি এবং খুব সুন্দর করে যখন আমি একটা শেপে আনতে চাচ্ছি, আমার যে কোনো শেপ কিন্তু হয়ে যাচ্ছে এবং আমার হাতে একদমই লাগছে না। তো আমি বুঝে নিয়েছি যে না, আমার কাবাবের ডোটা একদমই কমপ্লিট। কিন্তু এখন আমার এই ডোয়ের মধ্যে আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে, যেহেতু আমি সব ইনগ্রিডিয়েন্টস একবারে দিয়ে দিয়েছি, এখন আমি প্রত্যেকটা ডো বানানোর আগে এরকম ভালো করে চেক করে নিয়েছি যে না আমার ঠিক আছে কিনা ডোটা। দেন একটা ডিম ইউজ করব আমি এখানে। আপনারা চাইলে আপনাদের পরিমাণের মতো একটু 2টা ডিমও ইউজ করতে পারেন, কিন্তু কোনো ওয়াটারি ভাব এবং যেন আছে না যে একটা জিনিস যে হাতে লেগে যায়, ওরকম যেন না হয়। তো আমি এটাকে ভালো করে ডিমটাকে কেটে নিয়েছি, কেটে নিয়ে এখন আমি কাবাবের মধ্যে দিয়ে দেব। আপনারা যদি ব্রেড ক্র্যাম ইউজ করে থাকেন কোনো সমস্যা নেই, কিন্তু আমার কাছে ওটা একটু মনে হয় যে ঝামেলার মনে হয়, এই জন্য একবারে দিয়ে দিই। আর আমি এই কাবাবের এটা খুবই টাইট করি এবং ডালের পরিমাণটা একটু বেশি দেওয়াতে এটা দেখা যায় ব্রেড ক্রামের আর দরকার হয় না, এমনি ক্রিস্পি হয়ে যায়। তো ডিমটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি এবার এটাকে তার সাথে মিক্সড আপ করে নিব যেন প্রত্যেকটা ডোয়ের প্রত্যেকটা জায়গাতে যেন ডিমটা ভালো করে মিশে যাওয়ার পরে এটা যেন আমি যে শেপে করতে চাচ্ছি কাবাবটা, সেই শেপটা যেন সুন্দর করে হয়ে যায়। আর আমি এখানে গ্লাভস ইউজ করেছি হাতে, কারণ হচ্ছে আমি যে কোনো জিনিস মাখানোর সময় হাতে গ্লাভস ইউজ করি। এখানে বিভিন্ন ধরনের মশলা থাকে। আর হচ্ছে এখন আমি এখানে দেখতে পাচ্ছেন একটা শেপের জন্য সামান্য পরিমাণ নিলাম এবং দেখেন সুন্দর শেপ হয়ে যাচ্ছে, সার্কেল একটা শেপ হয়ে যাচ্ছে। এবং আপনারা আপনাদের মতো করে এই সাইজটা করতে পারেন, যে সাইজ আপনি কাবাব খেতে চাচ্ছেন ওই সাইজটা, একটু বড় ছোট মিডিয়াম যে যেভাবে করতে চান কোনো সমস্যা নেই। এই যে আমি এখন একটা করে এভাবে কাবাবের যে শেপগুলো আছে ওটা করে নেব। আমি এখানে 2টা সাইজ করেছি, আমি খুব বড় করি নাই, আমার সবসময় মিডিয়াম সাইজটা ভালো লাগে। আর কিছু সাইজ আছে একদমই ছোট করি, ওগুলাও খেতে ভালো লাগে। এভাবে করে আমি দেখা যাচ্ছে যে এক হাতে করছি, আপনারা চাইলে 2 হাতে ইউজ করতে পারেন, 2 হাত ইউজ করে এই শেপটাকে নিয়ে আসতে পারেন, তাহলে আরও ফাস্ট হবে আর সুন্দর হবে। তবে চেষ্টা করবেন সব কাবাবের সাইজ যেন সেম হয়, যেটাই করতে চান। আমি যেমন এই সাইজের কাবাব করেছি, যদি 15 আর 20টা করে থাকি তাহলে অন্য সাইজ 10টা করেছি, এইরকম একসাথে যেন যে সাইজটা করবেন যেন ওটা সেম সাইজ হয়, এরকম ট্রাই করবেন আর কি।
আমার আমি হাফ কেজি বিফের কাবাব বানালে আমার অনেকগুলিই হয়ে থাকে। যেমন এখানে আমি একটা যে বড় ট্রে আছে, আমরা সাধারণত সবার বাসায় থেকে থাকে, এই ট্রেটাতে আমার ফুল এক ট্রে হয়েছে। আমি অবশ্য কাউন্ট করি নাই যে কতটা হয়েছে, তবে এখানে প্রায় 20 আপ আমার কাবাব হয়েছে। এবং এটা আমি এখন ফ্রিজে রেখে দিব। এটা যখন ফ্রিজ একটু ফাঁকা করে রাখতে হবে, যখন এটা শক্ত হয়ে যাবে, বরফ হয়ে যাবে, দেন আমি একটা একটা করে রেখে বক্স করে রাখব এবং এটা খেতে পারবো। 1-2 মাস রেখে দিয়েও আমি এটা খেতে পারবো। জাস্ট ভাজার আগে আধা ঘন্টা আগে এটা ডিপ ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। আশা করি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।